ইংরেজিতে একটি কমন মিস্টেক ইয়েট এবং ইয়েট টু, এই দুটো নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। এটা অনেকের ভিতরেই কিছু কনফিউশন তৈরি করে যে ইয়েট কোথায় ব্যবহার করব এবং ইয়েট টু কোথায় ব্যবহার করব। আমরা ইতিমধ্যে এর আগের আমাদের একটা ভিডিওতে, গ্রামার সিরিজের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কোথায় আমরা ইয়েট, স্টিল বা অলরেডি ব্যবহার করব। সেখানে আমরা ইয়েট, স্টিল এবং অলরেডির মধ্যে পার্থক্যগুলো দেখেছিলাম। সেই ভিডিওটার লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব মেনলি হচ্ছে কি ইয়েট এবং ইয়েট টু নিয়ে। ইয়েট এবং ইয়েট টুর মধ্যে মৌলিক পার্থক্যগুলো কোথায় আছে এবং কোন কোন সিচুয়েশনে আমরা ইয়েট এবং ইয়েট টু ব্যবহার করব। তো চলুন বন্ধুরা, ঘুরে আসা যাক আমাদের সরাসরি বোর্ড থেকে। আমরা দেখি এখানে যে আমরা ইয়েট এবং ইয়েট টুর ব্যবহারটা কোথায় করব। তো আমরা আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছিলাম যে ইয়েট হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল, যেটার অর্থ হচ্ছে আদৌ, এখনো বা কখনো। কোনো সেন্টেন্সে যদি আমরা ইয়েট ইউজ করি, সেটা শুরুতে হতে পারে, শেষে হতে পারে, বা মিডলেও হতে পারে, যে জায়গায় আমরা ব্যবহার করি, শুধু ইয়েট ব্যবহার করলে সেটা এখনো বা আদৌ এই ধরনের একটা মিনিং দেয়। তা এটা যেমন একটা এক্সাম্পল এখানে আমরা দিয়েছি, সেটা হচ্ছে কি ডিডেন্ট হি রিচ ইয়েট, সে কি এখনো পৌঁছায়নি। অথবা আই ইয়েট নট কমপ্লিটেড মাই ওয়ার্ক, আমি এখনো আই ডিডন্ট ইয়েট কমপ্লিটেড মাই ওয়ার্ক, আমি এখনো আমার কাজটি কমপ্লিট করতে পারিনি। তার মানে এই যে এখনো বা আদৌ, এই ধরনের একটা মিনিং দেয় হচ্ছে গিয়ে ইয়েট। তাহলে মাথায় রাখতে হবে ইয়েট হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল, যেটা এখনো বা আদৌ বা কখনো বা কোনো এক সময় এই ধরনের একটা মিনিং দেয়। ঠিক আছে, অর্থাৎ যে কাজটি আপনার এখনো মানে করা হয়নি, এখনো বাকি আছে, এই ক্ষেত্রে আপনি ইয়েট ইউজ করবেন। এখন ইয়েটকে ব্যবহার করে একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে ইয়েট টু। এটা একটা মোডালসের মতোই কাজ করে। এটার এই ফ্রেজটা আসলে মেইনলি হচ্ছে নেগেটিভ অর্থ দেয়। অর্থাৎ এটা দিয়ে, এই ফ্রেজটা দিয়ে যখন আপনি কোনো সেন্টেন্স মেক করবেন, তখন সেটা কি করবে, একটা নেগেটিভ অর্থ দিবে। যেমন আপনার এটার যে অর্থটা দেয় সেটা হচ্ছে কি এখনো করেনি বা বাকি আছে বা দেরি আছে। কি মিনিং দেয়? এখনো করেনি বা বাকি আছে বা দেরি আছে। তার মানে হচ্ছে ইয়েটের মিনিং হচ্ছে আদৌ, কখনো, এখনো। আর ইয়েট টুর মিনিং হচ্ছে এখনো করেনি বা বাকি আছে। এই দুটো ধরনের এই ধরনের মিনিং দেয়। এখন আমরা যদি ইয়েটের ব্যবহারটা যদি আমরা যদি ইয়েট টুর ব্যবহারটা যদি স্ট্রাকচারিং করি আমরা, অর্থাৎ একটা সেন্টেন্স স্ট্রাকচার ফলো করি, তাহলে এটা কেমন হয়? সাধারণত সাবজেক্ট হয়, অ্যামিজার হয়, ইয়েট টু হয়, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে অ্যামিজার একটু কন্ট্রোভার্সিয়াল কিছু বিষয় আছে, যেন অ্যামিজারের জায়গায় অনেক সময় হ্যাভ, হ্যাজ, হ্যাডও অনেক ক্ষেত্রে ইউজ করছে। তো আমরা এখানে অ্যামিজার দিয়েই মেনলি দেখালাম যে অ্যামিজার প্লাস ইয়েট টু প্লাস ভিউয়ার। আচ্ছা, এর যদি একটা আমরা প্যাটার্ন অনুযায়ী যদি আমরা একটা সেন্টেন্স মেক করি, তাহলে শি ইজ ইয়েট টু রিচ, সে এখনো পৌঁছায়নি কিংবা এখনো পৌঁছতে তার দেরি আছে। তার এখনো পৌঁছতে দেরি আছে বা সে এখনো পৌঁছায়নি। তার মানে মূল ব্যাপারটা হচ্ছে সে কি মিনিং দিচ্ছে? নেগেটিভ মিনিং দিচ্ছে। তাহলে ইয়েট টু হচ্ছে এমন একটা ফ্রেজ, যে ফ্রেজটার আগে সাধারণত আমরা অ্যামিজার বসাবো এবং এরপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। অবশ্যই আমরা এর আগে বসাবো অ্যামিজার এবং এরপরে বসাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের অন্য কোনো ফর্ম কিন্তু আমরা বসাবো না, কারণ আমরা জানি এখানে টু আছে আর টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর যদি আমরা শুধু ইয়েট বসাই, তাহলে শুধু ইয়েটটা সেন্টেন্সের শেষে বা শুরুতে বা মিডলে যে কোনো একটা জায়গায় বসাবো, এটা তখন এটা আদৌ বা কখনো এই ধরনের মিনিং দিবে। তাহলে ইয়েট এবং ইয়েট টুর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। ইয়েটটা স্ট্রাকচার যে কোনো জায়গায় বসতে পারে, আর ইয়েট টুটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করবে, যার আগে হচ্ছে বি ভার্বটা থাকবে এবং পরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর ইয়েট টু অবশ্যই একটা নেগেটিভ মিনিং দিবে এবং যেটা না বোধক মিনিং দিবে, এখনো কাজটা সম্পূর্ণ হয়নি, এখনো দেরি আছে, করতে বাকি আছে, এই জাতীয় যেসব মিনিংগুলো আছে সেগুলো দিবে। তাহলে আমি যদি বলি যে আমার এখনো ইংরেজির উপরে অনেকগুলো ভিডিও করতে বাকি আছে, তাহলে আমি এটা কি বলতে পারি? আই এম ইয়েট টু মেক মোর ভিডিওস অন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমার ইংরেজির উপরে আরও অনেক ভিডিও করতে বাকি আছে। তো এরকমভাবে আমরা ইয়েট বা ইয়েট টুর ব্যবহারটা যখন আমরা করবো, তখন খুব ভালোভাবে খেয়াল করবো। তাহলে ইয়েট টু দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি, ফ্রেজ গঠন করে। আর ইয়েট হচ্ছে কি একটা অ্যাডভার্বিয়াল, যেটা সেন্টেন্সে যে কোনো স্থানে বসে তার একটা মিনিংটা পরিবর্তন করে দিতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা, এইটুকুই ছিল আমার আজকের ভিডিওর আলোচনার বিষয়। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টসের মধ্যে আপনার মতামত জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।